সাজিয়ে দিয়েছে কেমন ভাবে, গলায় দিয়েছে তুলসীর মালা পরিয়ে, কপালে চন্দন, গায়ে নামাবলী, একেবারে গেরুয়া বস্ত্র পরিয়ে দিয়েছে তরণী, বৈষ্ণব সাজে সাজিয়েছে, বৈষ্ণব সাজে সাজিয়ে দিয়েছে তরণী। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে তরণী আমার চলেছে রাবণের কাছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, দেখুন তো আমার সাজ কেমন হয়েছে। চমকে উঠেছে ওই রাবণ, একই তরণী, আমি কি দেখছি? ওরে বাবা, তুই সত্যি করে বলতো বাবা, তুই কি যুদ্ধ করতে যাচ্ছিস নাকি কোন তীর্থ ক্ষেত্রে যাচ্ছিস? ওরে, তোকে দেখে মনে হচ্ছে তুই বৈষ্ণব সাথে চলেছিস ওই তীর্থ ক্ষেত্রে। সত্যি করে বল না বাবা, তোর মনে কি চলছে? জ্যাঠামশাই, আমার মনের বাসনা না হয় আমার মনেই থাক, তুমি শুধু আমাকে অনুমতি দাও, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যে মনোবাসনা নিয়ে ওই রণক্ষেত্রে চলেছি, আমার সে মনোবাসনা আমার সে মনোবাসনা যেন পূর্ণ হয়। রাবণ রাজা মনে মনে চিন্তা করছে আর প্রভুকে স্মরণ করছে, হে দয়াল দীনবন্ধু রাম, আমার বংশের শেষ সম্বল তরুণী যাচ্ছে তোমার কাছে, তুমি দয়া করে তোমার চরণে তাকে ঠাঁই দিও প্রভু। আমি তখন আমার একা এক পুত্রকে ওই রণক্ষেত্রে পাঠিয়েছি, আমি তখন নয়নের জল ফেলেছি, কিন্তু আমি যখন শুনতে পেয়েছি আমার সেই পুত্র তোমার হাতে নিধন হয়েছে, আমি তখন আনন্দে কেঁদেছি। কারণ কি জানো প্রভু, আমি যে এই লঙ্কার পাপী তাপীদের উদ্ধারের লাগি, আমি যে এই লঙ্কার পাপী তাপীদের উদ্ধারের লাগি এই মহান ব্রতের প্রতি, তাই আজ আমার বংশের শেষ সকল তরুণী চলেছে তোমার কাছে, তুমি ওকে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। তরুণী বলছে, জ্যাঠামশাই কি এত চিন্তা করছো? ও জ্যাঠামশাই, তুমি সারথীকে বলো আমার রথ সাজিয়ে দিতে। কেমন ভাবে জানো জ্যাঠামশাই? আমার রথের চূড়ায় লিখে দিও রাম নাম, অশ্বভালে লিখে দিও রাম নাম, আমার সর্বাঙ্গে লিখে দাও রাম নাম। আমি মুখে রাম জয় ধ্বনি তুলতে তুলতে, বদনে রাম নাম বলতে বলতে যাব ওই রামের তাই সারথী আমার তরণীর সর্বাঙ্গে লিখে দিয়েছে রাম নাম, বদনে রাম জয় ধ্বনি তুলতে তুলতে চলেছে ওই রণক্ষেত্রে। সমস্ত বানর
ভুল অবাক হয়ে গেছে। কে আসছে যুদ্ধ করতে? এমনি ভাবে প্রভুর নাম গাইতে গাইতে কে আসছে? ও আচ্ছা, রাক্ষসেরা তো আবার ছলনায় ভরপুর। তারা তো ছলনা ছাড়া কিছুই জানে না। এটা আবার তাদের ছলনা নয় তো? সবাই তাকিয়ে দেখছে, একটি ছোট্ট বালক আসছে যুদ্ধ করতে, একেবারে বৈষ্ণব বেশে। হঠাৎ করে বিভীষণ তাকিয়ে দেখতে পায়, কি কে এসেছে যুদ্ধ করতে? দেখছি আমার পুত্র তরুণী, আমার দাদাকে আর কাউকে পেল না, আমার একমাত্র পুত্রকে পাঠিয়েছে যুদ্ধ করতে। এদিকে তরুণী এসে কি করেছে না, রণক্ষেত্রে ঢুকে দূর থেকে যখন প্রভু রামচন্দ্রকে দর্শন করেছে, তরুণী